একবার কল্পনা করুন, আপনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, চারপাশে নীরবতা, হঠাৎ হাজারো পাখির ডানার শব্দ এবং তারা শুধু আপনাকে দেখলেই চুপ হয়ে যায়। তারা আপনার সাথে তাল মিলিয়ে আল্লাহকে স্মরণ করতে শুরু করে। আপনি কি জানেন এ ঘটনা সত্যি? এ ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনের। কেন পাখিরা তাকে দেখলেই থমকে যেত? কেন পাহাড়সমূহ তার সাথে তাসবিহ করত? আর এর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক কি? চলুন আজ আমরা প্রবেশ করি দাউদ আলাইহিস সালামের সেই অলৌকিক ঘটনায়, যা শুনলে আপনার ঈমান কেঁপে উঠবে, হৃদয় নরম হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একাধারে নবী, রাজা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন ও জবুর এর বাহক। হাদিসে আছে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বরে এমন সৌন্দর্য ছিল যা পুরো বিশ্বের মধ্যে আর কারো ছিল না। যবে তিনি আল্লাহর তাসবিহ পড়তেন, পাহাড়গুলো তার সুরে সুর মিলাত, পাখিরা আকাশ থেকে নেমে এসে তার কণ্ঠে যোগ দিত। ধরা যাক দাউদ আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন পাহাড়ের মাঝে। তিনি জবুর তেলাওয়াত শুরু করলেন। সেই শব্দ আকাশে উঠে গেল। হঠাৎ বাতাস থেমে গেল, প্রতিটি পাখি উড়ে এসে তার ওপরে বসে গেল, আর পাহাড়গুলো যেন কাঁপতে কাঁপতে তাসবিহ গুনছে। আমরা দাউদের সাথে পাহাড় ও পাখিদের তাসবিহ পাঠ করিয়েছি। এই ঘটনা মিথ্যা নয়, কল্পনা নয়, এটি আল্লাহর বাণী। আপনি কি জানেন পাখিদের দাউদ আলাইহিস সালামের কাছে কেন আসতেন? কারণ আল্লাহ তার কণ্ঠস্বরে এক ধরনের রূহানি শক্তি দিয়েছেন। তিনি যখন জবুর পড়তেন, পাখিরা বুঝতে পারত তিনি আল্লাহকে স্মরণ করছেন। এটা তাদের জন্য মাঝ আকাশে ডাকে থেমে যাওয়ার মতো ব্যাপার ছিল। হাদিসে আছে, যদি মানুষ দাউদ আলাইহিস সালামের মতো কোরআন পড়ত, তার ঘর থেকে মানুষ বের হয়ে যেত কেবল তাকানোর জন্য। তিনি পুরো বিশ্বে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। এ ঘটনাটি শুধু অলৌকিক ঘটনা না, আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা। আল্লাহকে স্মরণ করলে প্রকৃতিও শান্ত হয়। আপনি খেয়াল করবেন, যেদিন হৃদয় পবিত্র থাকে, প্রকৃত বাতাস, আলো সবই যেন অন্যরকম লাগে। আজান, কুরআন ও তিলাওয়াত এগুলোর আত্মার খাদ্য। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে ছিল রুহের ওষুধ। আজ আমাদের ঘরে এই ওষুধ নেই বলেই শান্তি নেই। যে হৃদয়ে আল্লাহ থাকে তার চারপাশে সবই আকর্ষিত হয়। পাখিরা দাউদের দিকে ছুটে যেত, আর মানুষও সেই ব্যক্তির দিকে ছুটে যায় যার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। আপনি যদি চান মানুষ আপনার কথায় শান্তি পাক, মানুষ আপনার ভিডিও দেখে চোখ ভিজিয়ে ফেলুক, তাহলে আপনার হৃদয়কে দাউদ আলাইহিস সালামের মতো নরম করতে হবে। আপনি কি জানেন দাউদ আলাইহিস সালাম এর আরেকটি অলৌকিকতা ছিল? আয়রন বা লোহা তার হাতে মোমের মতো নরম হয়ে যেত। আল্লাহ বলেছিলেন, আমরা লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। তিনি বর্ম তৈরি করতেন নিজ হাতে। এটি আমাদের শিক্ষা দেয়, আল্লাহ যার পাশে থাকেন তার কাছে অসম্ভব কিছু নেই। দাউদ আলাইহিস সালামের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ পুরো সৃষ্টি, পাখি, পাহাড়, বাতাস ও আলো সব কিছু আপনার জন্য নরম করে দেবেন। আজ নিজের কাছে একটা প্রশ্ন করুন, শেষ কবে আপনি মন থেকে তাসবিহ বলেছেন? শেষ কবে আপনি কুরআন খুলে বসেছিলেন? হে আল্লাহ, আমাদের কণ্ঠ, আমাদের হৃদয়, আমাদের দোয়া সব কিছু দাউদ আলাইহিস সালামের মতো আল্লাহর দিকে টেনে নিক। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনার একটি শেয়ার কারো ঈমান ফিরিয়ে দিতে পারে। আর আমাদের চ্যানেল আলো ও মানবতার পথে নূরের ফেরিওয়ালা সাবস্ক্রাইব করে কাছে থাকুন,
কারণ আমরা আসছি এমন সব সত্য গল্প নিয়ে যা আপনার জীবন পাল্টিয়ে দেবে।